আপনার শরীরের যত্ন না নিয়ে মনের যত্ন নিন। কাউকে কথা দিলে কথার মূল্য দিন। পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন। মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রুশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভঙ্গ করে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও চটপট বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি। মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছে বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশেও থাকে। কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো। এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি। আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না। সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করল। আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন। পরের দিনও আপনি তাই করলেন, আবার সেই খেয়ালিপনা। আবার তার খোঁজ নিয়ে জানতে পারেন সে চোখের জল জড়াতে ব্যস্ত। আপনি ভাববেন, বাহ, সে তো আমাকে খুব ভালোবাসে। আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালোও লাগবে। আপনি ভাববেন, এভাবে যত বেশি অবহেলা করব, সে আমাকে তত বেশি ভালোবাসবে। আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা শুরু করবেন। এভাবে একদিন হঠাৎ করে জানতে পারবেন, আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন। তার চোখ আর জল নেই আপনার জন্য। তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগে না। তার দম আটকে আসে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, ঘুম আসে না, তার শান্তি লাগে না। কোনো কিছুতেই বুক ভারী হয়ে আসে, কেমন যেন একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে। সারাক্ষণ অস্থিরতা কাজ করে। তার মন খুলে হাসতে ইচ্ছে করে না, চোখেও কান্না আসে না। নীরবতা যেন আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে। কি করতে ইচ্ছে করে, কি করলে ভালো লাগবে, কিছুই সে বুঝতে পারে না। মন উজাড় করে কাউকে বলতেও পারে না যে আমার ভীষণ খারাপ লাগছে। কাউকে বলতে পারে না যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে। আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এ কি, আজ সে কাঁদলো না কেন? সে কি আমাকে আর ভালোবাসে না? আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে। আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না, বরং সে হাসবে। আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমন আপনার অবহেলায়ও সে হাসবে, কারণ সে বুঝতে শিখে গেছে ভালোবাসা মানে কি। যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে, কঠিন হয়ে তাকে নতুনভাবে ভাবতে শেখান। যে পেয়েও বোঝেনি, হারিয়ে গিয়ে তাকে না পাওয়ার বোঝান। স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই, কৌশলে তাদের সাথে দূরত্ব বাড়ান। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, নিজের আত্মার প্রতি কাইন্ড অ্যান্ড সুইট হতে শিখুন। বারবার নিজেকে মনে করিয়ে দিন, আপনার সময় ভালো মানুষই এয়ারপোর্ট ফ্রিতে বিলি করার মতো এতটা সস্তা আপনি নন। এতটা চুপ থাকা আর নয়। জীবনে চলার পথে কৌশলতা অবলম্বন করুন। একান্তই নিজের জন্য লড়ুন, হাসি খুশিভাবে বাঁচতে শিখুন। কারণ ভালো তো সবাই বাঁচতে পারে, যত্নে রাখতে পারে কতজন। তাই যে তোমাকে যত্নে রাখে, তুমি তার কাছেই থেকো। কারণ গুরুত্ব শব্দটা খুবই ছোট, কিন্তু এটার ভার, দায়িত্ব, মূল্য অনেক অনেক বড়। একজনের কাছে আমার গুরুত্ব বলতে আমি বুঝি আমাকে সম্মান করা, আমি কথা বলার সময় সেটা মনোযোগ দিয়ে শোনা, হোক না সেই কথাটা একদম নগণ্য বা অপ্রয়োজনীয়, তারপর সে আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবে। এটাই একটা মানুষের চাওয়া, তাই না? তাই সবশেষে একটা কথাই বলবো, শরীরের যত্ন না নিয়ে মনের যত্ন নিন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে এবং গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন। ধন্যবাদ।